भक्त वृंदा। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा, श्री अद्वैत गदाधर शिव सदी गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रसादात् भगवत् प्रसादो, जैसा प्रसादान्नगति कुतोऽपि। ध्यानं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं, वन्दे मुरलीचरणारविन्दम्। निस्सम्भरौ द्विजगुरौ जुगधर्मपालौ, वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्कृताय जगन्नाथसुताय च, सवृत्ताय स्वपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकां, कुण्डलाक्रान्तगण्डां, पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं, स्वात्मनिभस्तदीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं, भूषितं वैजयन्त्या, वन्दे वृन्दावनस्थं युवतिशतमृतं, ब्रह्मगोपालवेशम्। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी, वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं, पङ्गुं लङ्घयति गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायण, दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसंगतितं नमो नमः। नमः धर्माय महते, नमो कृष्णाय वेदसे, ब्राह्मणे वनस्कृत्य धर्मान् मोक्षे सनातनान्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ। ईश
বিষয় গোসাইর করে চরণবন্দন, যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ দুর্গমী প্রতিবেন্দ্রাস কলস্পাদ গতির সকৃপা যুষ্টিদীন সন্ত সন্ত গতম। निमित्ताधिकारं तञ्चोक्तं श्रीकरवाजुनिना देवर्षिभूतात्तॄणां पितॄणां न किङ्करूणां वृणीश्वराजन् सर्वात्मना शरणं शरण्यं गतो मुकुन्दं परिहृतकर्तम्। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्य परम पूज्य पाद श्री चिल जीव गोस्वामी चरण तार श्री श्री भक्ति संदर्भ ग्रंथे 173 अनुच्छेदे साधन भक्ति अभित्यात्म वर्णन प्रसंगे श्रीमद् भागवत एकादश स्कंदेर থেকে श्री भगवानेर श्री उद्धवेर प्रति उक्ति भक्तिर जे अधिकारी সেই প্রসঙ্গ নিরূপণ করছেন এবং শ্রদ্ধালু ব্যক্তি যারা মহৎ সঙ্গী শ্রদ্ধা লাভ করে আর শ্রী গুরুপাদাশ্রয়ে ভজন সাধনের সৌভাগ্য লাভ করেছেন তাদের জন্য এই কর্মকাণ্ডীয় ব্যাপার সব নিরপেক্ষভাবে ত্যাগ করে আর শ্রীহরির ভজন করতে হবে বললেন। যেহেতু আজ্ঞা এবং গুণান দোষান শ্লোকটি দৃষ্টান্ত দিলেন, ভগবান বলছেন এই উদ্ধব তারা তো শাস্ত্র জানেন, মৎসঙ্গ করেছেন, গুরু পাদাশ্রয় করে ভজন সাধনের সব রীতিনীতি অবগত হয়েছেন, অতএব তারা জানেন ভগবানের শ্রীমুখ বাণী যখন এই সব বর্ণাশ্রম ধর্ম নিত্য নৈমিত্তিকাদি কর্ম এবং এগুলি করলে চিত্তশুদ্ধি হয়, না করলে প্রত্যবায় হয়, এসব জেনে শুনেও আমার ভক্তিতেই যে সব হবে এই ভজনের দ্বারাই এইটি জেনে আর তারা শুদ্ধ ভজন পথ আশ্রয় করেছে, আমার আজ্ঞাক্রমেই এই কর্মাদি ত্যাগ করেছে। এই জন্য তারা দেব ঋষি পিতৃগণ এদের কারো নিকটে ঋণী নন। এই কথাটি আমরা শ্রীমদ্ ভাগবতে শ্রীকর ভাজনের উক্তিতে দেখতে পাই। মহারাজ নিমের প্রতি বললেন, হে রাজন, এই সমস্ত অধিকার কর্মীদের এই পঞ্চযজ্ঞ ইত্যাদি ভক্তিপথ আশ্রয়ে এটি নিবৃত্ত হয়ে গেছে, তাদের এসবের কোনো প্রয়োজন নেই।
এই জন্য দেবর্ষি ভূতা তৃণীনাং পিতৃনাম ন কিঙ্করো নায়ম ঋণী চরাজন সর্বাত্মনা যঃ শরণং শরণ্যং গতো মুকুন্দম পরিহৃত্য কর্তম। যারা পরিহৃত্য কর্তম মুকুন্দং শরণাঙ্গত, শরণ্য মুকুন্দের চরণে যারা শরণ গ্রহণ করেছেন ভক্তিপদ আশ্রয়ে, পরিহৃত্য কর্তম অর্থাৎ এই সমস্ত কর্মকে ত্যাগ করে, পরিহৃত্য কীর্তম এই সমস্ত কর্মকে ত্যাগ করে আর শরণ্য মুকুন্দের চরণে শরণাপন্ন হয়েছেন, ভজন করছেন। তারা কখনো দেব ঋষি ভূত আপ্তজন এবং নিনান পিতৃনান ন কিঙ্কর নায়ম ঋণী, তারা এদের কিঙ্কর নন আর এদের কাছে তারা ঋণীও নন। এই পঞ্চযজ্ঞের কথা শাস্ত্রেই উল্লেখ আছে। এগুলি বর্ণাশ্রমী এবং কর্মীগণকে করতে হয়, না হলে করতে হয়। একটা দেবঋণ আছে, দেবতা বৃষ্টি ইত্যাদি দিয়ে থাকে, তার ফলে শস্যাদি উৎপন্ন হয়, মানব কুল প্রাণ ধারণ করেন। এই জন্য দেবঋণে চার যজ্ঞাদি করতে হয়। ঋষি ঋণ আছে, তাদেরও সেই রকম তপস্যাদির ফলে এই জগতের যে জীবকুল তারা বিবিধ শ্রেয় লাভ করে থাকে, এই জন্য ঋষি ঋণ শোধ করতে হয়, তাদেরও তর্পণ আদি করতে হয়। এবং ভূত ঋণ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ, তাদের দ্বারা অনেক উপকার আছে। মানবের তাদেরকেও কিছু খাদ্য দ্বারা তর্পণ করতে হয়। তারপরে নিনাং নরগণের নিকটও নানাভাবে সকলে উপকৃত হন, তাদেরও সেই রকম ঋণ আছে, তাদের কিছু প্রত্যুপকার করতে হয়। সেইরূপ পিতৃনাম পিতৃলোক, তাদের নিকট ঋণ আছে, শ্রাদ্ধাদি তর্পণাদি দ্বারা সেই ঋণ শোধ করতে হয়। কিন্তু মুকুন্দের চরণে যারা শরণাগত, এই শুদ্ধ ভক্তি পথকে আশ্রয় করেছে, তারা তাদের ঋণীও নন এবং তারা তাদের কিঙ্কর না। এরা কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, কর্মত্যাজি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ভূত পিত্রাদিকের কবু নয় ঋণী। এরা দেবতা ভূত পিতৃলোক ইত্যাদির কাছে কোনো সময় ঋণী নন। তেসাং নিজেই ব্যাখ্যা করছে ন কিঙ্কর, তাদের কিঙ্কর নন। কিন্তু ভগবতে এদের কিঙ্কর নন, কিন্তু ভগবানের কিঙ্কর। তিনি ভগবানের জন্য শরণাপন্ন হয়েছেন, তার চরণে আশ্রয় নিয়েছেন, তারই তো কিঙ্কর, ভগবানের সেবা করবে। ইতি অনধিকারিতম, এদের এদিক করতে হবে না, সেসব করলেই দোষ আছে। কর্তম কৃতম, নিখিল কর্ম ত্যাগ করেই তো ভজন করছেন। এই জন্য যে সকল ভগবানের আদেশে এই নিখিল কৃত কর্মাদি ত্যাগ করে আর শ্রীহরির উপাসনা করবে। এই কর্তম শব্দে যে স্বামীপাদ টিকা করেছেন সেটিও উদ্ধৃত করে দিচ্ছেন। কর্তং ভেদম ইত্যর্থে তত দেবতাদিনাং স্বাতন্ত্রম ইতি যায়। বলছেন এখানে স্বামীপাদ ব্যাখ্যা করছেন পরিহিত কর্তম। এই কর্তম শব্দের স্বামীপাদ ব্যাখ্যা করছেন ভেদম। কেন? কৃতি ছেদনে, কৃতি জাতি ছেদনে আছে, অতএব ভেদম।
বেদম মানে যে এই সব দেবতা, ভূত, ঋষি ইত্যাদি এরা অন্য এবং ভগবান আলাদা। এরূপ ভেদ দৃষ্টি এদের এই ভক্তগণের কখনো হয় না, কারণ ভগবান তো সর্বদেবময়। অতএব যারা এই দেবতাদিকে স্বাতন্ত্র মিটি যাবৎ এদিকে স্বতন্ত্র বলে মনে করেন, এই তাদের একটি ভয়ঙ্কর দোষ হয় ভগবানের চরণের ভক্তির হয়। দৃষ্টান্ত দিচ্ছেন গরুড় পুরাণের থেকে। অয়ং দেব মুনির বন্দ্য এস ব্রহ্মা প্রজাপতি ইত্যাখ্যা যাতে তাবৎ যাবৎ নার্চাহতে হরিম। যতক্ষণ পর্যন্ত না ভগবানের ভজনাশ্রয় করা হয়, ভগবানকে উপাসনা করা হয়, ততক্ষণই ভেদ বুদ্ধি থাকে। কিরূপ বলেন? অয়ং দেব, ইনি এই দেবতা, ইনি মহাদেব, ইনি দুর্গা, ইনি কালী, ইনি ইন্দ্র, চন্দ্র, বরুণ। অতএব এইরূপ বুদ্ধি এবং মুনির বন্ধু এবং এই মুনি, একে বন্দনা করতে হবে, তাকে বন্দনা করতে হবে। ইনি ব্রহ্মা, ইনি বৃহস্পতি, এরা অর্চনীয়। ইত্যাখ্যা যাওয়াতে তাবৎ, এইরূপ বুদ্ধি ভেদ বুদ্ধি ততদিনেই হয় যাবৎ হরিং ন অর্চতে, যতক্ষণ পর্যন্ত না ভগবানের চরণাশ্রয় করায় এবং তার অর্চনা সেবা করায়। সর্বদেবময় হরি, সর্বময় সর্বব্যাপী, সর্বম সমাপ্নোসি ইতি সর্বম। উনি সব সমাপন করেন, এই জন্য তার নাম সর্ব। তো সুতরাং তার আরাধনাতে সকলেরই পরম সন্তোষ হয়ে থাকে, আর পৃথক ভাবে আরাধনার প্রয়োজন হয় না, অধিক সন্তোষ হয়। এই পৃথক দৃষ্টিতে দোষ, হরির চরণাশ্রয় করলে এই দৃষ্টি আসে না। নচ বিকর্ম প্রায়শ্চিত্ত রূপম কর্মান্তরণ কর্তব্য। আর বিকর্মের যে কথা বলা হলো, দৈবার যদি জন্মান্তরীণ ওই দুর্বাসনার ফলে কোনরূপ ভজন জীবনী বিকর্ম আপতিত হয়, বুদ্ধিপূর্বক তো ভক্ত করবেন না, কিন্তু দৈবাত যদি এটি হয় তো বললেন তাহলে কর্মীর মতো কর্মী যেন পাপাদি করতে গেলে যেন প্রায়শ্চিত্তের বিধান আছে, সেই প্রকার এদের পৃথক প্রায়শ্চিত্তের কোন বিধান শাস্ত্রে দেওয়া হয়নি। সুতরাং এই জন্য আর কোন প্রকার কর্মান্তর এটি তাদের করার প্রয়োজন নেই। তৈশ্চ তৎশরণস্য বিকর্ম প্রবৃত্তির অভাব। তো সুতরাং তার শরণাপন্ন যারা, তাদের তো বিকর্মে প্রবৃত্তি আসে না, তবে কসঞ্চিত আপতিতোপি বিকর্মণি তৎ অনুস্মরণে নৈব প্রায়শ্চিত্ত স্যাৎ। এই যে ভগবানের ভজন করছে, শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ, উনি মনে চিন্তা করেন না যে ভজনের দ্বারা আমার বিকর্মটা নাশ হবে। ওটা করতে গেলে তার নাম বলে পাপাচরণে প্রবৃত্তি। বলেন এই ভজনের আনুষঙ্গিক ফলে ভগবানই সেটা নাশ করে থাকেন। ভক্তের ইন্দ্রিয়ের সেই রূপ দৈবাত আপরিত বিকর্মের জন্য অনুতাপ এবং দৃঢ়ভাবে ভগবানের চরণে ভজন বা প্রপন্ন হওয়া। তাছাড়া কোন কর্মান্তরের দ্বারা যে প্রায়শ্চিত্ত কর্মীর মতো এটি করতে গেলেই তাদের দোষ আছে, অনন্য ভক্তির ক্ষতি আছে। এই জন্য বললেন তৎ অনুসরণে নৈব প্রায়শ্চিত্ত সাত আনুষঙ্গিক। এটা আনুষঙ্গিক ভাবে, এটি আনুষঙ্গিক ভাবে সিদ্ধি হচ্ছে।
ইতি অনন্তরম পদ্যেনৈব, পূর্বের পদ্যটি এখানে পুরোপুরি দৃষ্টান্ত দিচ্ছেন। সপাদ মূলম ভজত প্রিয়স্য তপ্তান্য ভাবিস্য হরি পরেশ বিকর্ম যচ্চৎ পতিতং কথঞ্চি ধুনতি সর্বং হরি সন্নিবিষ্ট। ভগবান হৃদয়ে আছেন, কথঞ্চিত যদি বিকর্ম আপতিত হয় তো তিনি সেটিকে ধুনতি পরিষ্কার করে। যেহেতু ভজন করছেন যারা, এই দৈবাত আপতিত যে বিকর্ম, এটি এমন কোনো ব্যাপার, ওটা শ্রী ভগবানেরই কাজ। তিনি সন্নিবিষ্ট আছেন, ভগবান নাশ করে থাকেন। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শান্তি নিগচ্ছতি, শীঘ্রই ধর্মাত্মা হয়ে যান এবং শাশ্বত শান্তি লাভ করেন। এখন যে সমস্ত অনর্থগুলি ভক্তের অপরাধের থেকে যায়, ইহলোকের এবং পূর্ব জন্মে, ইহজন্মের পূর্ব জন্মে সেই মুখ থেকেই ভয় আছে। এই জন্য গোস্বামী পাদ উল্লেখ করে দিয়েছেন, এইগুলিকে বিশেষভাবে লক্ষ্য রাখুন। এইগুলি কিছু নয় যে দৈবাত আপতিত হয়, কিন্তু ওগুলো তো ভক্তির নাশক। পাঁচটার কথা বলেছেন, তার মধ্যে একটা বলছেন কাপুট্য বা কুটিলতা। এই জন্মেরই মহৎ অপরাধের ফল, পূর্বজন্মেরই মহৎ অপরাধের ফল। এই কৌটিল্য যদি থাকে তাহলে সর্বনাশ, ভক্তির নাম। দৃষ্টান্ত দিচ্ছেন দুর্যোধন সাক্ষাৎ ভগবানকে এই কৌটিল্য নিয়ে নিবেদন করলে রাজভোগ, ভগবান গ্রহণ করলেন না, উপেক্ষা। দুর্যোধন তো উনি ভগবানের লীলার সময়ের ব্যক্তি, তার কথা তো আমাদের মধ্যে আসতে পারে না। গোস্বামী পাদ বললেন, আমাদের মধ্যে আমরা কি করে বুঝবো কোনটা কৌটিল্য? বললে দেখুন, সাধু, গুরু, ভগবান, শাস্ত্র, এগুলির যে অচিন্ত সব মহামহিমা, এগুলি তো আমরা শাস্ত্রেতেও দেখছি, শ্রবণ কীর্তন করছি, মহানুভাব মনের নিকটও শুনছি। কিন্তু এগুলি জেনে শুনেও যাদের এই সাধু গুরু ভগবানের প্রতি বাহিরে অর্চনার আরম্ভ আর ভিতরে শ্রদ্ধা আদর নাই, অনাদর, এটি একটি ভয়ঙ্কর ভক্তির নাশক। ভিতরে অনাদর আছে, শ্রদ্ধা নাই, অথচ বাইরে অর্চনা আছে। মুখে সেই প্রকারে ভক্তির বাণীর আবৃত্তি। আপনাদের কৃপা ছাড়াতে কিছু হবার নয়, একটু কৃপা টিপা করবেন, কৃপা টিপা রাখবেন, এই মুখে আবৃত্তি। আর তাদের চোখ মুখের ভাব ভঙ্গি দেখলেই বোঝা যায় যে এইগুলি ভিতরে শ্রদ্ধা নেই, অশ্রদ্ধা। কুটিল ব্যক্তির এগুলি লক্ষ্য। সুতরাং এই প্রকার যারা বাহিরে কেবল অর্চনা করে, ভিতরে তার কোন রকম শ্রদ্ধা ভক্তি নাই, এটা কুটিল। লোকে মূঢ়ানাং কুটিলাত্মনাম ভক্তির ভবতি গোবিন্দে কীর্তনং স্মরণ। দৃষ্টান্ত দিচ্ছেন বিষ্ণু ধর্মের থেকে, যে এই যে এলা অপুণ্যবতা, এদের কোনো পুণ্য নাই কাজ। এই কুটিলাত্মা বাহিরে এক আর ভিতরে এক, ভক্তি সাধনায় সরল প্রাঞ্চা, যা বাইরে তাই। কারণ ভগবানের নিকটে
বাইরে তাকে ভক্তি দেখিয়ে তো ঠকানো যায় না। গুরু বৈষ্ণবকে হয়তো কিছুটা ঠকাবেন, কিন্তু তার হৃদয়ে তো ভগবান বসে আছে, তার দৃষ্টি এড়াবার কোনো উপায় নাই। সরল প্রাণী ভগবানের চরণে শরণাগত হতে হয়। অন্তরায় বলতে এগুলি ভয়ঙ্কর, এগুলির দিকেই বিশেষ সতর্ক দৃষ্টি। এইখানে একটা বিষ্ণু ধর্মোত্তরের শ্লোক প্রমাণ দিচ্ছেন, বলে এদের গোবিন্দে ভক্তি হয় না, শ্রবণ কীর্তন স্মরণ করছেন কিন্তু ভক্তি হবে না। ভক্তির না ভবতি গোবিন্দে কীর্তনং স্মরণং তথা, হবে না। এই জন্য আর একটা শ্লোক দৃষ্টান্ত দিচ্ছেন, তার অর্থ হচ্ছে যদি 100 বিঘ্ন আসে তাহলে সত্য নষ্ট হয়, 100 বিঘ্নে সত্যকে নষ্ট করে, আর 1000 বিঘ্নে তপস্যা নষ্ট করে, আর 10,000 বিঘ্নে গোবিন্দে ভক্তি নষ্ট করে। তাহলে এই কুটিলাত্মার যে ভাবটি, এটি 10,000 বিঘ্নের সমান, 10,000, একটা না। তো এই যে বিঘ্নগুলি আছে, ক্ষুদ্র বিকর্ম অপতিত চেত, কিছুই না। এইগুলির থেকেই বিশেষ সাবধান হওয়ার জন্য গোস্বামী পাদের উপদেশ, শিক্ষা, এটি যেন না আসে ভজন জীবনে। সরল ভাবে ভগবানের চরণে সাধু বৈষ্ণব রূপাত করলে, অন্তরে বাহিরে ভক্তি রেখে সরল প্রাণে উপাসনা করলে আর কোনো অসুবিধা নেই। ভগবান তাদের উপরে প্রসন্ন হয়ে থাকে। তো সুতরাং এই কুটিল আত্মা, এইখানে গোস্বামী পাদ বলেন অকুটিল মূঢ় যারা, তাদের ভক্তি হবে। মূর্খ আছে, কিছুই জানে, ভক্তির আভাসে তাদের ভগবত প্রাপ্তি ঘটবে। যেমন অজামিলের হলো, যেমন ওই মুশরিকটার হলো, মূঢ় অপরাধ হলেও কি হবে, ভক্তি ভগবান করুণাময়, দিনের অধিক দয়া করে ভগবান। আর হয়তো এই কুটিলতা আছে, যে মহাবিদ্যা হয়, মহাশাস্ত্রজ্ঞ হয়, তাহলে ওর প্রতি ভগবান প্রসন্ন হবেন না, ভক্তি মহারানীও প্রসন্ন হবেন না। এই জন্যে বলছেন এই একটা, আর একটা আছে অশ্রদ্ধা। দুর্যোধনেরই দৃষ্টান্ত দিচ্ছেন, বললেন যেমন বিশ্বরূপ দেখলেন দুর্যোধন, কিন্তু তিনি যে ভগবান এটি বিশ্বাস করেন না। দৃষ্টে শ্রুতেপি বিশ্বাস ভাব শ্রদ্ধা, দেখছেন শুনছেন, তথাপি বিশ্বাসের যে অভাব, সেইটির নাম হচ্ছে অশ্রদ্ধা। তো সে তো প্রাচীনের গেল, এখন আমাদের উনি বলছেন আধুনিকেও দেখুন আমাদের ভক্তি প্রভাব এর তো কম নেই শাস্ত্রে, মহাজন বাণীতে। যেমন মনে করুন এই প্রভাত মহাশয়, কি সব অসুর কর্তৃক যে সমস্ত তাকে তার মৃত্যুর জন্য বাধা, কি সব বাধা অতিক্রম করলেন তিনি, তার প্রতি যে অত্যাচার এই হিরণ্যকশিপু তার পিতা হয়ে আর দুরন্ত অসুরেরা যা করেছিল, এটি এই ভক্তি জগতে কারো প্রতি হয়েছে বলে কেউ জানে না, শুনে না। এত বড় বিঘ্ন বা বাধা, সমস্ত বিঘ্নকে অতিক্রম করে অনায়াস, তিনি কিছু বুঝতেই পারেন কিভাবে এই সমস্তগুলি উত্তীর্ণ হচ্ছে। এগুলা তো সমস্তই শাস্ত্রের বাণী, মহাজনের বাণী, এগুলা তো আমরা শুনছি। ভক্তির কত মহিমা। ধ্রুব মহাশয় যখন তপস্যা করছে, তখন একটা চরণে দাঁড়িয়েছে, যখন ভগবানকে ডাকছে পৃথিবী এমনি কাঁপছে ভারী। ভাই বলতে বলছেন যেমন কোন একটা মহামত্ত গজ
তাকে যদি নৌকাতে আরোহণ করিয়ে দেওয়া যায় তো তার ভারে যেন নৌকাটি এমনি হয়, তো বললেন তেমনি ধ্রুবর ভারে এমনি হচ্ছে পৃথিবী, ওই একটা চরণের ভারে। ভক্তি আর ভক্তির কত মহিমা! এইরকম ইদানিং আমরা সেই রূপ কোনো মহতের মহিমা দেখতে পাই, সেখানে ন বিশ্বাস কর্তব্য, সেখানে অবিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ এইগুলি শাস্ত্রে আমরা শুনতে পাই, দেখতে পাই। কিন্তু যদি এই অশ্রদ্ধা নামক এই অনর্থটি থাকে, এটা যেহেতু মহৎ অপরাধ থেকে যায়, বিশ্বাস আসতে দেবে না, বিশ্বাস ভাব, অথচ শ্রদ্ধা এটি ভক্তির আরম্ভ হচ্ছে, এবং শ্রদ্ধা মানে হচ্ছে শাস্ত্রার্থে বিশ্বাস, তাহলে ভক্তি আর কি করে? এই দুই গেল। একটি বলছেন যে ভগবত নিষ্ঠার চাবক বস্তুন্ত রাখ নিবেশ, ভগবানের ভজনের যে নিষ্ঠা সেটাকে বিচ্যুত করে দেয় মনের থেকে, এইরূপ ইতর বস্তুতে অভিনিবেশ, জাগতিক জড়ীয় বস্তুতে অভিনিবেশ, যার ফলে ভগবানের নিষ্ঠাটা বিচ্যুত হয়ে যায়, ভজনের নিষ্ঠাটা থাকে না। দৃষ্টান্ত দিয়েছেন, বললেন যেমন রাজর্ষি ভরত, ইতর জিনিস একটা হরিণ শিশু, তার প্রতি তার আবেশ এলো, যিনি যৌবনকালে রাজ্য ছেড়েছেন, মনোজ্ঞা স্ত্রী ত্যাগ করেছেন, গুণবান পুত্র ত্যাগ করে বৈরাগী হয়ে বনে চলে গেছেন, ফল মূল জল খেয়ে যিনি ভগবানের উপাসনা করছেন, তার পক্ষে একটা হরিণ শিশু, তার উপরে মমতা এলো, ইতর বস্তুতে অভিনিবেশের জন্য তাকে 3 জন্ম ঘুরতে হবে। তবে এই ক্ষেত্রে আমাদের গোস্বামীপাদির একটা সিদ্ধান্ত আছে, বলেন এটি আসলে ভরতের বিঘ্ন নয়, যাতে যারা ভগবানের ভজন পথ আশ্রয় করেছেন তারা যাতে এইরূপ ইতর বস্তুতে অভিনিবেশ, এইটা যে কত বড় ভজনের ক্ষতিকর, এই শিক্ষাটা গ্রহণ করুন। উনি এই শিক্ষাটা জগৎকে দিয়ে গেলেন। আমার একটা হরিণ শিশু, যে ব্যক্তি রাজ্য ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে, পুত্র ত্যাগ করে সংসার, হরিণ শিশুটা, আর যদি এইরূপ আকর্ষণীয় কামিনী কাঞ্চন ইত্যাদিতে অভিনিবেশ থাকে, তাহলে কি করে ভজন হবে? এইটা শিক্ষা দিয়ে আবেশ যতটুকু তা ভগবানই রাখতে হবে, এবং ধীরে 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 ভজন সাধনের প্রভাবে অন্যাবেশ দূরীভূত হবেই, কারণ যেখানে ভগবানের আবেশ সেখানে জড়াবেশ থাকতে পারে না, কৃষ্ণের আবেশ দূরীভূত হবেই, এবং ভগবানই দৃঢ় আবেশ জাতও হবে ধীরে ধীরে সাধন ভজনের দ্বারা। আমাদের গোস্বামীপাদ বললেন এটা জানা গেল এই জন্য যে যদি আসলে এই জড় বস্তুতে অভিনিবেশ হয়, এটা যদি অপরাধের ফল হয়, তাহলে হবে কি, তাহলে এটা আসক্তি এসে যাবে। কিন্তু ওনার জন্মান্তরে যখন ওই মৃত্যুকালে হরিণ স্মরণের ফলে যখন হরিণ দেওয়া লাভ করলেন, আসক্তি তো দূরে জাতি স্মর হয়ে গেলেন, ভক্তির প্রভাব বুঝতে পারলেন, সব স্মরণে এসে গেল পূর্বে স্মৃতি ছবির মতো। বিরাট গ্লানি অনুতাপে জ্বলে গেল হৃদয়, এত সমস্ত ত্যাগ করলাম ভগবানের উপাসনার জন্য, একটা হরিণ শিশু তাতে আসক্তি, আমার এই উপাসনাতে এত বিঘ্ন ঘটালো,
আর কিছু খেলেন না, দিলেন না। খুব অল্প সময়ের মধ্যে একটা নদীর জলে হাঁটু পর্যন্ত দাঁড়িয়ে আর দেহটিকে ত্যাগ করলেন। হরিনাম মুখে এসে, মানুষের মুখে হরিনাম আছে, পশুর মুখে আসে না। বললেন না, হরিনাম তো সব প্রকাশ। এই জন্য উনি সপ্রকাশ হরিনাম ইচ্ছা করলে সব জিভাতে আসবেন এবং তারপরে রাজর্ষি হয়ে গেলেন। যখন ভরতে জন্মালেন মুনি, তখন ওই যে স্থিতিটা, সেই স্থিতিটায় তাকে এমন একটা এই বিঘ্নের উপরে নির্বেদ এনে দিল, কোথায় বললেন। আর যার বাণীর আলোকে মহারাজ ভুবনের মতো যে বিন্দু এবং বিষয়ী অহংকার, বৈষ্ণব জানে না, ভক্তিও জানে না, কিছুই নাই তোর ব্যক্তি, বিষয়াবিষ্ট রাজা, তার সঙ্গে সঙ্গে চিত্ত শুদ্ধ হয়ে গেল, ভক্তি পেয়ে গেল। তো সুতরাং বলেন এই ফলেন পরিচয়, এর দ্বারা জানা যাচ্ছে যে জড়ীয় বস্তুতে অভিনিবেশ যেটা ইতর বস্তুতে, সেটি যে মহৎ অপরাধের ফল বলা হচ্ছে, এটি ভরতের নয়। যদি মহৎ অপরাধের ফল হয় তাহলে ওই আবেশ আসবে, সংসারে জড়ীয় আবেশ। তার দৃষ্টান্ত ওই ইন্দ্রদ্যুম্ন রাজা ভগবানের উপাসনা করছেন, ভজন ঋষি এসে গেলেন অবস্থ, উনি উঠে বন্দনা করলেন না। কিন্তু শাস্ত্রে আছে যে যদি কোনো মহতের আগমন ঘটে ভজন করতে করতে কি ঠাকুরের পূজা করতে করতে, তো আগে তাকে সম্বর্ধনা করুন, তারপরে উপাসনাটা আপনি পূর্ণ করবেন। উনি তা করলেন না, মনে করলেন পূজাটা হয়ে এসেছে, একটু ঋষি দাঁড়ান, সেবাটা শেষ হোক, তারপরে কথা বলবো, আপ্যায়ন করবো। সহসা মুনি ক্রুদ্ধ হয়ে গেলেন, আরে আমি এখানে এসেছি, তুই হাতির মতো বসে আছিস, যা হাতি হয়েছে। অভিসম্পাত হয়ে গেলেন, গজেন্দ্র হয়ে জন্মালেন। সব বাচ্চা কাচ্চা স্ত্রী ইত্যাদিতে আসক্তি এসে গেল। অবশ্য ভক্তি ত্যাগ করেননি, এবং শেষকালে তো ওই কুম্ভীরে গ্রস্ত হওয়াতে ভগবানকে ডাকলেনও আর ভগবানের কৃপাও লাভ করলেন। কিন্তু এটি হলো লক্ষণ, যদি অপরাধের থেকে হয় তদবিনিবেশ, তাহলে তাতে ভজনের ক্ষতি হবে, তারপরে জড়ীয় বস্তুতে আসক্তি আসবে। তাহলে মহারাজ রাজর্ষি ভরত যে নিজে আচরণ করে দেখালেন এই জিনিসটা সমগ্র বিশ্ব সাধকগণকে, তাহলে বিশ্ব সাধকগণকে কতটা সাবধান হতে হবে। এই যে শত্রুটা, এই বাধা ভগবানের ভজনের দৃষ্টাকে বিচ্যুত করে যে জড়ীয় কৃষ্ণের তর বস্তুতে আবেশ, এটি সাবধান। তারপরে বললেন ভক্তি সহিত এলাম একটা ভজনে শিথিলতা আছে। অনেক সময় ভজনে ইচ্ছা থাকলেও ভজন করতে পারা যায় না, এটাও সেই রূপ কোন মহৎ অপরাধ থেকেই থাকে। বললেন রুচ্যমানা ভক্তা, অর্থাৎ ভজন সাধন ইত্যাদি রুচি আছে না, শিথিলতা এসে যায় এবং ওই শিথিলতাটা যায় না। এটি তো ওই ভক্ত সাধককে লক্ষ্য রেখে যাতে ভগবানের নাম গুণ লীলায় চিত্তটা নিবিষ্ট হয়, সৎসঙ্গ মৎসঙ্গ করা এবং সেই রূপ মহৎ কৃপা লাভ করে ধীরে ধীরে যাতে শ্রবণ কীর্তনের রুচি আছে, তাহলে ধীরে ধীরে এটি কেটে যায়। যদি এই জন্মের জ্ঞাত মহৎ অপরাধ না,
যদি জ্ঞাত মহদাপরাধ থাকে তখন যে যার চরণে অপরাধ তার কাছে ক্ষমা চেয়ে দিতেই হবে, নাহলে অন্য উপায় ওটা যাবে না। অথবা তিনি একান্ত ক্ষমা না করলে নিয়ম করা আছে নিরন্তর নাম কীর্তনের দ্বারা। আর স্বভক্ত কৃতমানিতম, ভক্তির যে অভিমান, এই লাভ পূজা প্রতিষ্ঠা এই ভয়ঙ্কর। আমাদের মহাপুরুষ তো বলেই দিয়েছেন প্রথমে উপশাখার পরিচ্ছেদন। এই উপশাখাগুলি প্রথমে ছেদন না করলে এই উপশাখায় ফল ফুল হয়ে যাবে। কিংবা যদি লতারঙ্গি উঠে উপশাখা, লাভ পূজা প্রতিষ্ঠা অসংখ্য তার লেখা। প্রথমে উপশাখার পরিচ্ছেদন, তবে মূল শাখা বাড়ি যায়। আর যদি এগুলো একটু মোটা হয়ে গেল, এলাকা ছেদন করতে পারাই যাবে না, তখন ভক্তি কল্পলতাতে সংকুচিত হয়ে যাবে একবারে, আর ওই মূল হয়ে যাবে এই উপশাখা, আর ফল ফুল ধরে ওই লাভ হলো। আর কিছু লাভ, ভক্তি লাভ হলো না, ওই প্রতিষ্ঠাটাই লাভ। এই জন্য মহাজনগণ একেও ভয়ঙ্কর ভয় করেছে। শ্রীপাদ সনাতন গোস্বামী পাদ বলেন, এর মতো চোর আর কেউ নেই, আর এর মতো শক্তিশালী আর কেউ নেই। সংসার ছেড়েছেন যারা, সব ছেড়েছেন, কিন্তু এই পিশাচিকে ছাড়তে পারেন না। রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, এটি সুয়ারের বিষ্ঠা, দৃষ্টা সপচরমণি, দৃষ্টা হৃদয় ছাড়তে চায়, এই জন্য দৃষ্টা। অথচ এই ভক্তির বিঘাত সম্বন্ধে একবারে শেষ করে দেবে। ভক্ত জানতেই পারবেন না, মনে হচ্ছে ভজনেই করছি, আর সেই সাধন তরুণীটিকে ওই চোরাবলির মতো রসাতলে নিয়ে চলে গেল। এত ভয়ঙ্কর। মহাজনগণেরও বুক কেঁপেছে। স্বামীপাদ তো বললেন, সর্বত্যাগী হয়ে আয়া, যারা সর্বত্যাগ করতে পেরেছেন তারা এটা ছাড়তে পারে। প্রতিষ্ঠা বিষ্ঠায়া, এই প্রতিষ্ঠা স্বরূপ বিষ্ঠাকে, সুহরির বিষ্ঠাকে ত্যাগ করার জন্য মহৎ যত্ন করবেন সাধক। মহাপ্রভু উপদেশ দৈন্যই একমাত্র এর থেকে রক্ষা করার উপায়, তাছাড়া আর কিছু নেই। দৈন্য সাধনার দ্বারা এ যাবে এবং ভক্তি সাধনায় অগ্রগতিও ঘটবে। এইগুলি আমাদের ভয়ঙ্কর। সুতরাং এই যেগুলি বললেন এইগুলি এমন কিছু নয়, তত অন্যত্র দেবতান্তরে ভাব ভগবতীব ভক্তি যেন ইতি বাক্যম। বললেন এইটা ভগবানে যেমন ভক্তি করা দরকার, যদি কেউ মনে করেন অন্য দেবতাকেও সেরকম ভক্তি করা দরকার, ক্ষতি তো নাই। ভগবানকে ভজন করছি ঠিক আছে, যখন কালী, দুর্গা, মহাদেব, গণেশ, লক্ষ্মী এদের সব দিন উপাসনা করে আসছি, তখন কি ক্ষতি আছে? লক্ষ্মী মানে কিন্তু এখানে ধনের অধিষ্ঠাত্রী দেবী জাগতে, ওই কমলা। এদের উপাসনা করছি সকাম ব্যক্তি, তো ঠিক আছে, ভক্তিপথ আশ্রয় করেছি, গোবিন্দের সেবা করব, এরা সেবা করছি এদেরও করব। বললেন এই যে দেবতান্তরে ভাব ভগবতীব ভক্তি, যেন ভগবানের ভক্তি আছে আর তাদের প্রতি ভক্তি রাখবেন, এটা কর্ম হেতু। বললেন এই যেটা, সেইটি হচ্ছে এই দেবতান্তরে ভক্তি। সুতরাং অত্র কর্ম পরিত্যাগী হেতু তেন বিধানাৎ শ্রদ্ধা শরণপত্তু একাত্মত্বম লভ্যতি। যেহেতু এখানে কর্ম যে কর্ম পরিত্যাগের যে হেতু এলো, বললেন শ্রদ্ধা আগে হবে, তারপরে তো কর্ম পরিত্যাগ করবেন, কারণ ভগবান তো বলে দিয়েছে।
মৎকথা শ্রবণাদু বা শ্রদ্ধা জাত, যতক্ষণ না শ্রদ্ধা জাত হচ্ছে তখন কর্ম করতেই হবে, বর্ণাশ্রমে ততক্ষণ কর্মের অধিকার থেকে যাচ্ছে। শ্রদ্ধা জাত হলো কর্মত্যাগ। তো বলছেন যে এইখানে যে শ্রদ্ধা, আমরা বলবো যে শ্রদ্ধা এবং শরণাগতি এক জিনিস। শ্রদ্ধা শরণাপত্তিকার্থম তৎপতি, এখানে শ্রদ্ধা এবং শরণাপত্তিকে, ভগবানের চরণে শরণাপত্তিকে, এই দুটো একার্থক বলে জানা যাচ্ছে। তো যদি কারো প্রশ্ন হয় যে আপনি শ্রদ্ধার লক্ষণ করলেন বিশ্বাস, শাস্ত্রার্থ তাতে বিশ্বাস, ভক্তি গুরু বৈষ্ণবে বিশ্বাস, শাস্ত্র বাক্যে বিশ্বাস, এ হলো শ্রদ্ধা। আর শরণাগতি উপদেশ করা হলো প্রপত্তি, ভগবানের পাদ পদ্মে আশ্রয় গ্রহণ। তো দুটো তো পৃথক জিনিস, একটা হলো বিশ্বাস আর একটা হলো প্রপত্তি। এইগুলিকে একার্থক করলেন কেন? বললেন বিচার করতে গেলে এই দুটি একই। কেন বলছেন? এই যে একার্থক বলা হয়েছে তত্ত্বযুক্তম, এটি সিদ্ধান্ত সম্মত। কারণ শ্রদ্ধা ই শাস্ত্রার্থ বিশ্বাস। আমরা বলেছি শাস্ত্রার্থে বিশ্বাসের নাম শ্রদ্ধা। শাস্ত্রার্থ, শাস্ত্র কি বলছে? শাস্ত্রঞ্চ তৎ অশরণস্য ভয়ং এবং তৎ শরণস্য অভয়ং বদতি। শাস্ত্র তো বলেই দিচ্ছেন যে ভগবানের চরণে যারা শরণ নিলেন তাদের অভয়, আর কোনো ভয় নেই। সেখানে তো শরণ নিয়ে সব নিজের কর্তৃত্ব চলে গেল, আজকের তো কোনো কর্তৃত্ব নেই। এবারে তো তিনি ভজন করবেন একটা নিশ্চিন্ততা আছে। তো সুতরাং শাস্ত্র বলছেন যারা শ্রদ্ধাবান আর শরণাগত, শাস্ত্রার্থে বিশ্বাস এবং শ্রদ্ধা, শাস্ত্র বলছেন শরণাগতের অভয়, আর যারা শরণ নেয় না তাদের ভয়। তো সুতরাং জাতায়া শ্রদ্ধায়া, যখন শ্রদ্ধা জাতা শ্রদ্ধায়া শরণাপত্তি বলিন্নবিতি, শ্রদ্ধা জাত হলে শরণাপত্তিটা তার কার্য। শ্রদ্ধা যদি কারণ হয়, শরণাপত্তিটা কার্য। কার্য কারণেও রক্ষা, কার্য এবং কারণের ঐক্য আছে। কারণ এলেই কার্য আসবে, শ্রদ্ধা এলেই এই শরণাপত্তি আসবে। নচ দেবাদি তর্পণ মাত্র তাৎপর্য নাপি পৃথক পৃথক আরাধনা কর্তব্যম। বললেন দেবতাকেও তর্পণ করা আর ভগবানকেও তর্পণ করা, তো এতে পৃথক পৃথক করার কোনো প্রয়োজন নাই। এক ভগবানের সেবাতেই দেব ঋষি ভূত বীজ ইত্যাদি সকলেরই পরম সন্তোষ। এই জন্য সেই শ্লোকটা সূচনা দিয়ে দিচ্ছেন, যথা তরলমূলনিশৌচিনে ন বিপন্তি তৎস্কন্দ গুরু প্রসাদ। যেমন বৃক্ষের মূলকে সেচন করলে শাখা প্রশাখা সব গরম পুষ্ট হয়ে আনন্দ লাভ করে। পৃথক ভাবে শাখা প্রশাখা জল দেওয়ার দরকার নাই। কেউ যদি বলেন দেখা তো যায় যে বৃক্ষের মূল জল দেওয়া হচ্ছে, আবার শাখা প্রশাখা গুলো দিলেও চকচক করে, ভালোই তো হয়, ক্ষতি তো নেই। তেমনি ভগবানেরও ভজন করব আর অন্যান্য দেব দেবীর বা ভজন করলাম, তো ক্ষতিটা কি? ভালোই তো হয়। তারপরেই বললেন যতেন্দ্রিয়ারাম প্রাণোপহারাচ্চ যতেন্দ্রিয়ারাম ততৈব সর্বানমচ্যুতে। যা যে ভাগে খাদ্য দিলে সব ইন্দ্রিয়, এই জিহ্বা শুরু করছেন কৃষ্ণ, আর ইন্দ্রিয় অন্যান্য দেহ ইত্যাদি ইন্দ্রিয়গুলি হচ্ছে অন্যান্য দেব দেওয়া। কারণ তার কারণে সর্বদেবময়, তার সেবা করলে পরম পুষ্টি। আর যদি তার জিহ্বাকেও দেওয়া যায় আর চক্ষু কর্ণকেও কেটে কেটে কিছু খাবার ঢুকিয়ে দেওয়া যায়, তো চোখ কানা হয়ে যাবে আর কান খারাপ।
ভক্তির হানি হবে না, ছেলেটাই ভজন হবে আর না সে দেবী। এই জন্য কৃষ্ণ পাঠ আশ্রয় করলে এই দেবারাধনা শাস্ত্রের তো বাণী। এরকম কারো কারো মনে হয় সংসারী মানুষের যে কৃষ্ণের সেবা করবো আর সেই সেবা করে আসছি, অন্যান্য দেব দেবী তাদের না করলে তারা রেগে যায়, রাগ দেখে ওরা তো আনন্দে আহ্লাদে আটখান, রাগ আর প্রশ্ন কি আছে? এগুলা তো শাস্ত্র বহির্ভূত সমস্ত একটা ধারণা, শাস্ত্র মহাজনের উপদেশের বহির্ভূত এই সমস্ত ধারণা, কুসংস্কার যাকে বলে, এগুলা ছাড়। সূর্যের যখন আশ্রয় গ্রহণ করা হয়েছে তখন এই আধারগুলো আমাদের মনে কেন থাকে? শাস্ত্র মহাজন বাণী তাদের যদি বিশ্বাস না হয় তো ভগবানের ভজনেরই অধিকার থাকতে, শাস্ত্রার্থ বিশ্বাস শ্রদ্ধা। এই জন্য এই কথাটি বললেন, আর একবার উল্লেখ করে দিলাম, তাই অনুরক্ত প্রাপ্তি। তারপরে বলছে যদি মনে করি কর্মত্যাগ করা, দেব ঋষি ইত্যাদি ইত্যাদির জন্য যে তাদের পঞ্চযজ্ঞ আছে সেও ছাড়া, তখন যদি ভগবানের ভজনকে আশ্রয় করা হলো একমাত্র গোবিন্দ ভজন, তখন যদি আমার ভজন জীবনে বিশাল বিঘ্ন এসে উপস্থিত হয়, তখন তো আমি বুঝবো যে ওইটারই ফলে বিঘ্নটাই, মানে কোন দেহে কোন ব্যাধি, কোন প্রকার কিছু একটা উৎপাদ দেখা দিল, তখন তো আমাদের মনে হতে পারে এইটার জন্য এটা হলো। যদি মনে হয় কারো মনে, এখন সেই বিষয়টা সমাধান করছেন গোস্বামী নিজে শাস্ত্র বাণী তার, যে এইরূপ মনের মধ্যে জাত হলে এই অন্ধকারকেও আমাদের শাস্ত্র বাণীর দ্বারা দূরীভূত করে আর দৃঢ়পদে ভগবানের উপাসনা করতে হবে। কখনো আবার সেই দেবদেবীর আরাধনা কি কর্মগ্রহণ আর ভগবানের ভজন ত্যাগ কখনো করবেন না। ভক্তি জীবনে যদি বিঘ্ন আছে, ভজন জীবনে সেটা ভগবানের চরণে ভক্তিকে বাড়ায়। এই জন্য শুদ্ধ ভক্তির ব্যাখ্যায় তো বিঘ্নহীন বলা হয় নেই, বিঘ্ন আছে না, বিঘ্নের দ্বারা ভক্তি অভিভূত অন্যায় ভজন করলে বিঘ্ন আসবে না, তার আসতে পারে, আর নাই যদি বিঘ্ন আসে তো ভজন জীবনে ঘুম এসে যাবে, আলস্য আসবে। এই ভগবানের চরণাশ্রয়ে শত্রু মিত্র হয়ে যায়, এই বিঘ্নই তখন মিত্র হয়ে ভগবানের চরণে পৌঁছে দেবে। এর শাস্ত্র এতেই তো কত বিশ্বাস রাখে। এখন গোস্বামী পাঠ এই বিষয়টি ব্যাখ্যা করছেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয় করবো। আর আমাদের সুসন্দর্ভ কথা এখানে